হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 11টা, আর আমরা বেরিয়ে পড়ব নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় চলেছি। তো আজকে আমরা যাব মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ ট্যুরের। আমাদের আজকে ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে 12319 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে 1:10-এ ছেড়ে পরের দিন সকাল 9:10-এ মথুরাতে পৌঁছে দেবে। তো চলো দেরি না করে আজকে আমাদের যাত্রা শুরু করি। তো প্রথমে যাব আমরা কলকাতা স্টেশনে, তো সেখানে আমরা গিয়ে বাকি কথা হচ্ছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, অনেকটা এক্সাইটিং হতে চলেছে আজকের ভিডিও। তো রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা কলকাতা স্টেশনে, আর এই হলো কলকাতা স্টেশনের বাইরের অংশ। এখন কিন্তু কলকাতা স্টেশনের অবস্থা কিন্তু আগের থেকে অনেকটা ভালো। প্রায় 12টা থেকে 15-20 দিকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল কলকাতা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সেইখানেই আমরা চলে এসেছি। আর এবার উঠব ট্রেনে। আমরা ট্রেনে উঠে গেছি। এখন বাজে ঘড়িতে 12:45, আর আমাদের ট্রেন ছাড়বে 1:10-এ। যে যার নিজের সিটে বসে পড়েছে। এই হলো আমাদের সিট। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। রয়েছে ডিমের কারি, সয়াবিনের তরকারি, ভাত। এই যে ট্রেন এখনো ছাড়েনি, এখনো 1:10 বাজেনি, কিন্তু আমাদের খাওয়া তার আগে শুরু হয়ে গেছে। আমাদের ছেড়ে দিয়েছে, এখন বাজে ঘড়িতে 1:16, আর 1:16-তে আমাদের ট্রেন ছেড়েছে। তো এর প্রথম স্টেশন দুর্গাপুর। এই যে বেডিং আমাদের দিয়ে গেছে, আর আমরাও বিছানা রেডি করেছি, আর এবার শুয়ে পড়বো। আবার বিকেলে দেখা হচ্ছে, চলো। এই ট্রেনের বাকি সিটগুলো ঠিকঠাক ভালো হলেও তবে সাইড লোয়ার আর সাইড আপারের সিটগুলো কিন্তু একটু সরু আর ছোট। ট্রেন এখন ঢুকে পড়েছে আসানসোল জাংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 5:10, আর আমরা বেশ কিছুক্ষণ আগেই আসানসোল পেরিয়ে এসেছি, আর এবার ঢুকতে চলেছি ধানবাদ। টাইম দেখাচ্ছে 5:32। আর ইতিমধ্যে কিন্তু সূর্যও অস্ত যাচ্ছে, আর সানসেটের এই ভিউটা কিন্তু দারুণ দেখাচ্ছে ট্রেন থেকে। চলে এসেছি এখন আমরা ধানবাদ স্টেশনে, আর এরপর একদম দাঁড়াবে গয়াতে। 3 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন, আর চলো উঠে পড়ি এবার ট্রেনে। সন্ধে হয়ে গেছে, আর বাঙালিদের সন্ধ্যাবেলার একটাই খাবার মুড়ি, আর তার সাথে রয়েছে চানাচুর, ঝুরি ভাজা, বাদাম, লঙ্কা, শসা সবকিছু দিয়ে মাখা হয়েছে। আর এবার এটা খাওয়া হবে, তার সাথে নেওয়া হবে গরম গরম দুধ চা। ব্যাস, এর থেকে ভালো খাবার সন্ধ্যাবেলা ট্রেনে হতে পারে না। বসে পড়েছি মুড়ি নিয়ে। বন্ধ করে দিই।
লাল চা টিক্কা আছে না, আর ভালো লাগবে। বৈশাখীর মনের মতো হয়ে যায়। গুড মর্নিং। তো এখন আমরা প্রায় যাচ্ছি কাজগঞ্জ জাংশনে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, 7:30টার দিকে আমরা ঢুকে যাব। আর ট্রেন আমাদের চলছে প্রায় 50 মিনিটস লেটে। রাত্রেবেলায় বেশ কিছুটা মেকআপ দিলেও আবার সকাল থেকে কিন্তু একটু লেট হয়েছে। ঘুম হয়েছে রাত্রে? একদম সকালবেলা উঠে ফ্রেশ। স্টেশনের বাইরে বিক্রি হচ্ছিল কাজগঞ্জ জাংশনে, তো সেখান থেকেই মুগ ডালের পাকোড়া কিনে এনেছি। সেটা খেয়ে দেখি কেমন লাগে। ভালো, তবে একটু ঠান্ডা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন সকাল 9:40 আর আমাদের ট্রেন ঢুকে পড়েছে মথুরা জাংশনে। প্রায় 25 থেকে 30 মিনিট মতো লেটে ঢুকেছে। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়েতে এইটুকু তো মানাই যায়। পুরো ট্রেনের প্রায় 90% কিন্তু মথুরা জাংশনেই খালি হয়ে গেল। স্টেশন থেকে অনেকটাই বাইরে বেরিয়ে এসেছি, মানে অটো স্ট্যান্ড যেখানটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে এই বাইরেটা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা একটা অটো বুক করেছি, তো সেটাতেই আমরা যাব। তো এখান থেকে একটা অটো বুক করে সোজা আমরা চলে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকের মথুরা বৃন্দাবন ট্যুরে। তো সেই ট্যুরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। টাটা।